আসসালামু আলাইকুম। আজকে আমরা Google Ads এ দেখব যে কিভাবে আমরা লোকেশন এবং ল্যাঙ্গুয়েজকে টার্গেট করব। তো লোকেশন এবং ল্যাঙ্গুয়েজকে আমরা কিভাবে টার্গেটিং করতে পারি, তো এটার জন্য আমরা শুরুতে চলে আসব আমাদের অ্যাডস অ্যাকাউন্টে। তো অ্যাডস অ্যাকাউন্টে আসার জন্য আমরা যেইভাবে যাই আরকি ads.google.com। তো এইভাবে লিখার পর আমরা এন্টার চাপ দিব। তো এন্টার চাপ দেওয়ার পর এইখানে দেখবেন যে সাইন ইন নামে একটা অপশন আসছে। আমরা কিন্তু এখন প্রায় ২-৩ বার এখানে চলে আসছি। এখন কিন্তু আমরা জানি কিভাবে সাইন ইন করতে হবে। ওকে। তো এই সাইন ইন এ আমরা ক্লিক করার পর তো আমাদের যেই অ্যাডস অ্যাকাউন্টে আমরা করতে চাই। তো আপনারা অনেকে ম্যানেজার অ্যাকাউন্টে গিয়ে ভুল করছেন। মনে করেন এখন ম্যানেজার অ্যাকাউন্ট এইটার কোনো কাজ নাই। হ্যাঁ? এখন যা কাজ হবে আমাদের ওই যে অ্যাডস অ্যাকাউন্ট গুলোতে। তো ম্যানেজার যেটা লেখা থাকবে ওইটা আর কাজ নাই। এখন আমরা ম্যানেজার ছাড়া যে অ্যাড অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করেছিলাম, ওইগুলো আমরা ক্লিক করব। ধরেন এই যে এটা একটা আমাদের অ্যাড অ্যাকাউন্ট। তো এই অ্যাড অ্যাকাউন্টটা আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা যদি ল্যাঙ্গুয়েজ এবং লোকেশন টার্গেটিংটা বুঝতে চাই যে এটা আসলে কি, তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদের একটা ক্যাম্পেইন এ যেতে হবে। তো ক্যাম্পেইন ক্রিয়েট করা লাগবে। তো এখান থেকে আমরা ক্যাম্পেইন এ আসবো। তো ক্যাম্পেইন এ আছি অলরেডি, দেখেন আমি কিন্তু ক্যাম্পেইন এ ক্লিক করে আছি। তো ক্যাম্পেইন থেকে দেখতে পাবো যে নিউ ক্যাম্পেইন একটা প্লাস আইকন থাকতে পারে। আপনাদের একেকজনের একেক রকম ইন্টারফেস থাকবে। কিন্তু এই প্লাস আইকনটা সবারই থাকবে। এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা নিউ ক্যাম্পেইন এ ক্লিক করব। তো শুরুতে ১ম এ একটা ক্যাম্পেইন দেখতে পাবেন, নাম নিউ ক্যাম্পেইন। এই নিউ ক্যাম্পেইন এ আমরা একটা ক্লিক করে দিব। তো ক্লিক করার পর এখানে বলছে দেখেন চুজ ইওর অবজেক্টিভ। তো এখন কিন্তু আমরা এগুলো প্রত্যেকটা বিষয়ে জানি যে কোনটা কোন ধরনের ক্যাম্পেইন। তো আমরা ধরেন সেল ক্যাম্পেইনটাই ক্লিক করব, ১ম এরটাই। তো একটা, একটা করে আমরা দেখব সবকিছুই। তো সেল ক্যাম্পেইন এর আসার পর এইখানে বলছে যে ইমপ্রুভ সেলস মানে কনভার্সন এর কথা বলছে গোল। তো এগুলো আমরা শিখব না। এটা আমরা পরে দেখব। এটা অ্যাডভান্স বিষয়। এরপর কন্টিনিউ এ ক্লিক করব। কন্টিনিউ আসার পর বলছে সিলেক্ট এ ক্যাম্পেইন টাইপ। তো ক্যাম্পেইন টাইপ বলতে আমরা যে ক্যাম্পেইন গুলো শিখেছিলাম এগুলো কিন্তু কয়েক ধরনের টাইপ আছে। যেমন সার্চ। সার্চ কি? আমরা যেগুলো সার্চে দেখতে পাই যে এড গুলো ওইগুলোকে সার্চ ক্যাম্পেইন বলে। তো আমরা কিন্তু এই যে এর আগের দিন যেমন দেখেছিলাম যে ক্যাট ফুড, ধরেন আমরা যদি ক্যাট ফুড লিখি এখানে ইউএসএ, তাহলে ক্যাট ফুডের যে এড গুলো আসছে এগুলো কিন্তু সার্চে আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা গুগলে সার্চ ইঞ্জিনে লিখেছি ক্যাট ফুড ইউএসএ। তখন ইউএসএ তে যে এড গুলো চলছে দেখেন স্পন্সর লিখা উঠে আমাদের সামনে কি হচ্ছে শো করছে। তো এইগুলো সার্চে। আমরা যদি সার্চে এডটা দেখাতে চাই তাহলে সার্চ সিলেক্ট করব। তো ধরেন আজকে আমরা সার্চে দেখতে চাচ্ছি, এজন্য সার্চে আমরা ক্লিক করলাম। তো সার্চে ক্লিক করার পর আমরা চলে আসবো নিচে। এখানে দেখতে পাবো যে ওয়েবসাইট ভিজিট নামে একটা অপশন থাকবে। এই ওয়েবসাইট ভিজিটে আমরা একটা ক্লিক করব। টিক মার্ক করার পর একটা কিন্তু আমরা জানি যে Google Ads এ যদি আমরা ক্যাম্পেইন রান করতে চাই, অবশ্যই আমাদের কি লাগে? একটা ওয়েবসাইট লাগেই। তো প্র্যাকটিসের জন্য যে ওয়েবসাইটটা আপনাদের করা হয়েছিল, ওই ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিবেন। তো আমি এখানে আমার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিচ্ছি। ধরেন এটা আমার ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দেওয়ার পর আমরা এখানে কন্টিনিউ দেখতে পাবো একদম নিচের দিকে। এই যে নিচে দেখবেন কন্টিনিউ নামে একটা অপশন থাকবে। তো এই কন্টিনিউ এর উপর আমরা একটা ক্লিক করে দিব। তো কন্টিনিউ এর উপর ক্লিক করলে এখন দেখতে পাবেন যে একটা ক্যাম্পেইনের নাম দিতে বলছে। তো ক্যাম্পেইনের নামটা আমরা এখন দিয়ে দিব। এখন কিন্তু আমরা জানি যে একটা ক্যাম্পেইনের নাম দিতে হয়। তো এই ক্যাম্পেইনের নামটা আমরা কিভাবে দিব? ধরেন আমরা সেলসের সার্চ অ্যাডস চালাচ্ছি, মানে ক্যাম্পেইন চালাচ্ছি। তো ক্যাম্পেইন আমরা চালাচ্ছি সার্চ। এইখানে আমরা দিয়ে দিব ধরেন কার জন্য? যেই ক্লায়েন্টের জন্য চালাবো তার জন্য। ধরেন আমি ডিমার আইটি স্কুলের জন্য চালাচ্ছি। তাই এখানে ডিমার আইটি আমি লিখে দিলাম যে ডিমার আইটি, অথবা ডিমার আমি শর্টকাটে লিখলাম। তো ডিমার লিখার পর আমি কত তারিখে এটা শুরু করছি সে স্টার্ট টাইমটা দিব। ধরেন আজকে ৩১ তারিখ, ৩১/১২ এবং ২০২৪ এর আজ শেষ দিন। তাহলে আমি এইটা দিয়ে দিলাম। তাহলে এইটা আমি লাস্ট ডেটটাও দিতে পারতাম। তাহলে আমি জানতে পারবো। ধরেন এখানে আমরা এভাবেও দিতে পারি যে ৩১ ডিসেম্বর। তাহলে আমরা কি এটা শুরু করছি। অনেক সময় ক্লায়েন্ট জিজ্ঞেস করে যে তুমি এ ওই সেলস ক্যাম্পেইনটা কত তারিখে তুমি শুরু করেছিলা?
তো যখন আমরা এই ক্যাম্পেইন নেমটা দেখব তখন কিন্তু আমরা বুঝে যাব যে না আমরা হচ্ছে ৩১ তারিখে শুরু করেছিলাম স্যার। তাকে আমরা বলে দিতে পারলাম। কিন্তু আমরা যখন অনেকগুলো ক্যাম্পেইন চালাবো যদি আমরা এই ক্যাম্পেইন নামটা না দিই, তাহলে কিন্তু আমরা চিনতে পারব না যে আমরা কার জন্য ক্যাম্পেইন চালাচ্ছি। তারপর হচ্ছে আমাদের কত তারিখে এটা আমরা শুরু করেছিলাম এটা আমাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে। তো এজন্য হচ্ছে নামগুলো আমরা এইভাবে দেওয়ার ট্রাই করব। যে আমরা হচ্ছে অনেক সময় আমরা হচ্ছে জুতার জন্য এড চালাতে পারি। ধরেন এখানে ডিমার, এইখানে দেওয়ার পরে আপনি ধরেন সুজের জন্য এড চালাবেন। তো এখানে সুজ দিলেন। তো কত তারিখে চালাচ্ছেন? ৩১ ডিসেম্বর। ধরেন আপনি অন্য কোনো প্রোডাক্ট তৈরি করছেন, এখানে প্রোডাক্টের নামটাও দিতে পারেন। তো এইভাবে যখন দিবেন মানে ক্লায়েন্ট যখন বলবে যে, "তুমি ওই এডের রেজাল্টটা কেমন হইছে দেখো।" তখন সাথে আপনি কিন্তু ওইটা খুঁজে পাবেন। যে আমি জুতার এডটা চালাচ্ছি এইখানে। এই যে সুজ লেখা আছে ওইখানে ক্লিক করে আপনি ওইটার রিপোর্টিং গুলো দেখতে পাবেন। ওকে। তো ক্যাম্পেইন নেম দেওয়ার পর আমরা হচ্ছে এইখানে চলে আসবো এই যে কন্টিনিউ নামে যে অপশন আছে এখানে। তো এখানে একটা ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা স্টার্ট যেহেতু একটা নিউ ক্যাম্পেইন ক্রিয়েট করব এজন্য স্টার্ট নিউ। তো স্টার্ট নিউ আসার পর আমরা বিডিং নামে একটা অপশন পেয়েছি। তো বিডিং কি এগুলো নিয়ে আমরা এর পরের ক্লাসে বিস্তারিত আলোচনা করব। মানে এটা একটা বড় ক্লাস আছে আমাদের। তো বিড মানে আমরা জানি নিলাম আর বিডিং হচ্ছে যে নিলাম মানে যেটা কিনে নেয় আরকি। তো সহজ কথায় আজকে একটু ধারণা নিই যে বিডিং হচ্ছে নিলামে ধরেন একটা বাড়ি কেউ কিনেছে মানে ৳৫০,০০০ ধরেন বিডিং ধার্য করা হয়েছে সেটা হচ্ছে বিড এবং এইটা যাইতে ধরেন এই ৫০ বলেছে কেউ, ৬০ বলেছে কেউ, ৭০,০০০ বলেছে কেউ, ৮০,০০০ বলেছে কেউ, ৯০,০০০ বলেছে। এভাবে গিয়ে ধরেন ১,০০,০০০ ওই বাড়িটা সেল হয়েছে। তো ৳১,০০,০০০ য় যে ব্যক্তি কিনেছে ও যে সেই কিন্তু ধরেন এই বিডিং এ জিতেছে। তার মানে তাইলে বিডিং হচ্ছে কত টাকা? ওই ৳১,০০,০০০ ই হচ্ছে বিডিং। মানে যেটাতে শেষ হয়েছে, মানে একটা বাজেট ধরা হয় যেটা বিড সেটাকে বলে। মানে নিলামে দেখবেন যে একটা বলা হয় যে ৫০,০০০ থেকে শুরু হয়। তো ধরেন ৫০,০০০ হচ্ছে বিড আর যেই দামে নিলামটা নির্ধারণ হয়েছে, মানে চুক্তিবদ্ধ হয়ে গেছে যে অমুক এত ডলারে ফাইনাল রেজাল্ট পেয়ে গেছে, ওইটা হচ্ছে বিডিং। তো এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব এবং এই যে কনভার্সন ফোকাস এগুলো অনেক কিছু আছে। এগুলো আমরা এর পরের ক্লাসে বিস্তারিত আলোচনা করব। ওকে। তো এইগুলো ধরেন আমরা কনভার্সন আমরা চাচ্ছি সেলস এজন্য কনভার্সনই রাখলাম। এরপর হচ্ছে আমরা নেক্সট এ চলে যাব। তো এগুলো আমাদের তেমন কোনো কিছু বুঝার এখন দরকার নাই। কারণ এর পরের ক্লাসে আমরা এগুলো ক্লিয়ার হয়ে যাব। তো নেক্সট এ যাব। তো নেক্সট এ আসার পর এখানে দেখেন আমরা নেটওয়ার্ক নামে একটা অপশন পেয়েছি। তো এগুলো যেমন আছে তেমনই থাকবে। এগুলো আমাদের কোনো পরিবর্তন করার দরকার নাই। তো এগুলো মানে আপনি এখানে দেখেন ২ টা অপশন দেখাচ্ছে। একটা হচ্ছে সার্চ মানে গুগলে যে সার্চ করে আমরা যে এড গুলো দেখি। আরেকটা হচ্ছে ডিসপ্লে নেটওয়ার্ক। তো আপনি যদি ডিসপ্লে নেটওয়ার্কে না এড দেখাতে চান, তো ডিসপ্লে নেটওয়ার্ক ওই যে আমরা YouTube এ যখন সার্চ করি দেখবেন যে অনেকগুলো এড চলে আসে। তো ওই ডিসপ্লে নেটওয়ার্ক গুলোতে আপনি যদি অফ করতে চান এখানে টিক মার্কটা উঠায়ে নিলে ডিসপ্লে নেটওয়ার্ক গুলোতে কি যাবে না? এডটা যাবে না। ধরেন আমি দিতে চাচ্ছি না। এজন্য আমি কেটে দিলাম এটাকে। এখন শুধুমাত্র সার্চে যাবে। তো গুগলের যে ইগুলো আছে, প্রোডাক্ট গুলো আছে ওইগুলোর সার্চে শুধু এই মানে এডটা যাবে। ওকে, তো এরপর হচ্ছে আমরা যদি লোকেশনে আসি, লোকেশন নামে একটা অপশন পেয়েছি। তো ১ম অপশন দেখতে পাচ্ছেন যে অল কান্ট্রিজ অ্যান্ড টেররিস্ট মানে এরকম একটা অপশন আছে। তো অল কান্ট্রি মানে সারা বিশ্বে যত দেশ আছে, তো সব দেশে এইখানে কি হবে? এড যাবে। তো এইভাবে তো কোনো মানে আসলে টার্গেটিং হয় না। মানে যেকোনো একটা বিজনেসের কিন্তু একটা স্পেসিফিক এরিয়া থাকে। ধরেন আপনি বাংলাদেশের জন্য অ্যাড রান করবেন, অথবা ঢাকার জন্য, অথবা গুলিস্তানের জন্য, অথবা ইউরোপের জন্য, অথবা আমেরিকার জন্য। তো যেই দেশের জন্যই করেন একটা কিন্তু টার্গেট থাকে। যে আমার এই প্রোডাক্টটা এই জায়গাতে আমি সেল করতে চাই। তো মনে করেন আজকে আমরা ধরেন আমেরিকাতে অ্যাড চালাবো। তো আমেরিকাতে অ্যাড চালানোর জন্য আমাদের কি করতে হবে? এখানে দেখবেন যে এন্টার অ্যানাদার লোকেশন। কারণ আমরা যেহেতু বাংলাদেশে ক্যাম্পেইনটা রান করব না বা টার্গেটিংটা করব না। এজন্য আমরা এন্টার অ্যানাদার লোকেশন এ এখানে একটা ক্লিক করব। এইখানে ক্লিক করার পর দেখতে পাবেন যে এইখানে লোকেশন বলছে যে তুমি এইখানে এন্টার মানে কপি করে দিতে পারো। তো ধরেন আমি নিউ ইয়র্কে অ্যাড চালাবো। তো এখানে দেখি আমি যদি নিউ ইয়র্ক লিখি, তো নিউ ইয়র্ক লিখলে দেখেন এই যে নিউ ইয়র্ক। তো নিউ ইয়র্কের দেখেন এই যে জামাইকা একটা শহর আসছে। তারপর হচ্ছে এর পোস্ট কোড চলে আসছে ইউনাইটেড করে। ধরেন আমরা এইটাকে এভাবে সিলেক্ট করে আমাদের কি করতে হবে? ধরেন এই যে সিলেক্ট করে নিলাম। এইটা দেখেন, এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো এইভাবে আমরা হচ্ছে মানে লিখেও আমরা সার্চ করতে পারবো। কিন্তু আমরা এইভাবে কাজ করব না। আমরা সবসময় অ্যাডভান্স সার্চ এ
আমরা কাজ করব। এজন্য অ্যাডভান্স যে সার্চ আছে এইটার মধ্যে আমরা একটা ক্লিক করব। এইটার মধ্যে ক্লিক করলে দেখতে পাবেন এইখানে হচ্ছে ২ টা অপশন আছে। একটা হচ্ছে লোকেশন, একটা রেডিউস। তো রেডিউস ধরে আমরা হচ্ছে কিভাবে টার্গেটিং করতে পারবো সেটা যদি আমরা দেখি, এই যে রেডিউসের মধ্যে আমরা যদি ক্লিক করি, ধরেন আমি নিউ ইয়র্কের ২০ মাইল নিতে চাচ্ছি। নিউ ইয়র্ক, তো নিউ ইয়র্ক ইউএসএ এইটা ধরেন আমি ২০ মাইল নিতে চাচ্ছি। এখানে দেখেন এই যে ২০, আমি ২০ না ধরেন ১০ নিতে চাচ্ছি। তাহলে এখানে আমি যদি ১০ করে দিই এবং এইটা হচ্ছে নিউ ইয়র্ক, তো নিউ ইয়র্ক করে দিলাম। ধরেন দেখেন নিউ ইয়র্ক কিন্তু ১০ মাইল এই যে চলে আসছে। ধরেন এগুলো আমরা কেটে দিই আগেরটা। তাহলে বুঝতে পারবেন। একটা হচ্ছে ২০ মাইল নিয়েছি, একটা ১০ মাইল। তো মনে করেন এই ২ টার এই যে এরিয়া আছে, এই যে নিউ ইয়র্ক এরিয়াটুকু, এই এরিয়াটুকুতে আমরা এড চালাবো না। তো এড আমরা না চালানোর জন্য এটাকে কি করব আমরা এডিট করে ধরেন, এডিট বাটনে ক্লিক করে ১০ মাইল আছে, এটা ১০ মাইলে থাকবে। তো এখান থেকে আমরা নিউ ইয়র্ক আবার লিখব। নিউ ইয়র্ক, ওকে। তো এইটা দেখেন ইনক্লুড আছে। তো আমরা চাচ্ছি যে এটাতে এড চালাবো না। তো এড চালানোর জন্য আমাদের কি করতে হবে? এড চালানোর জন্য আমাদের এক্সক্লুড করতে হবে। এক্সক্লুড করার জন্য আমরা এখান থেকে যে দেখতে পাবো, আমরা যদি ধরেন এটাকে সেভ করে দিলাম। তো সেভ করার পর আবার অ্যাডভান্স সার্চ এ আসলাম। তো এড নিচে দেখতে পাবেন ছোট করে লিখা থাকবে এড লোকেশন ইন বাল্ক। তো এই বাল্কের মধ্যে আমরা ক্লিক করব। তো এইখানে যদি আমরা ক্লিক করি, ধরেন আপনি কোন এরিয়াটাকে রেস্ট্রিক্টেড করতে চাচ্ছেন। ধরেন আপনি নিউ ইয়র্কে চাচ্ছেন। তো নিউ ইয়র্ক। তারপর যদি এইখানে কান্ট্রি আপনি নাম দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। ধরেন আমরা যদি এখানে ধরেন বাংলা, যদি ইউএসএ বা ইউনাইটেড স্টেট, নিউ ইয়র্ক একসাথে লিখতে হবে হয়তো। নিউ ইয়র্ক। এবার দেখেন চলে আসছে। তো এবার যদি আমরা এটাকে ধরেন ফুললি এক্সক্লুড করতে চাই, যে নিউ ইয়র্কটাকে আমরা হচ্ছে এড দেখাবো না, এজন্য এক্সক্লুড করে দিতে পারি। ধরেন এখান থেকে আমরা এক্সক্লুড করলে দেখেন পুরো নিউ ইয়র্কটা কি হয়ে গেছে? রেড মার্ক হয়ে গেছে। মানে এই জায়গাটুকুকে কি যাবে না? এড যাবে না। যদি আমরা কিবোর্ড থেকে মাউসটা স্ক্রল করি কন্ট্রোল চেপে, তাহলে হচ্ছে এটা জুম করবে। এবং যদি জুম আউট করতে চান মাউসটা স্ক্রল করতে হবে নিচের দিকে। আর উপরের দিকে যদি স্ক্রল করেন তাহলে এটা জুম হবে। ওকে, এখানে লিখাই থাকবে যে দেখবেন যে কন্ট্রোল প্লাস স্ক্রল। কারণ এভাবে আপনি জুম করতে পারবেন, জুম ইন করতে পারবেন, জুম আউট করতে পারবেন। ওকে। তো দেখেন আমরা আমেরিকার নিউ ইয়র্কের যে অংশটুকু এটাকে আমরা রেস্ট্রিক্টেড করে দিয়েছি। এবং এই যে এই অংশটুকুতে শুধু আমরা অ্যাডটা দেখাতে চাচ্ছি। এই যে নিউ ইয়র্কের যে মেইন সিটি, এই এরিয়াটুকু। ওকে, তো এইখানে দেখেন আমরা আরো কিছু এভাবে এড করতে পারবো। ধরেন আমরা নিউ ইয়র্ক, আমরা চাচ্ছি যে অ্যা এইখানে টেক্সাসকে আমরা করে দিব। টেক্সাস। তো টেক্সাসকেও যদি আমরা এখানে সার্চ করি, টেক্সাস টিএক্স, তো এখান থেকে আমরা ইউএস এর কিছু সিটি নেম নিয়ে আসি এই গুগল থেকে। তো ইউএসএ সিটি নেম, এখান থেকে দেখেন এই যে বিভিন্ন ধরনের আমরা নাম পেয়ে গেছি। ধরেন আমরা হোস্টনকে করতে চাচ্ছি। তো হোস্টনটা আমরা কপি করব। কপি করার পর এখানে আমরা দিব। তো ক্লায়েন্ট কিন্তু আমাদের এগুলো দিয়ে দিবে একটা ড্রাইভে অথবা গুগলে যে এরকম একটা ডকে তারা কিন্তু দিয়ে দিবে যে তুমি এই লোকেশনগুলো টার্গেট করবা এবং এই লোকেশনগুলোকে কি রেস্ট্রিক্টেড করবা। যদি রেস্ট্রিক্টেড এরিয়া থাকে। ওকে। তো এবার ওই যে হোস্টন ধরেন আমরা দিলাম ইউনাইটেড স্টার, দেন চলে আসছে। ধরেন আমরা এইটাকে টার্গেট করতে চাচ্ছি। তো টার্গেট করার জন্য আমরা যেটা করি এখান থেকে যে টার্গেট, ধরেন আমরা টার্গেটে একটা ক্লিক করব। আর আমরা যদি এক্সক্লুড করতে চাই তাহলে ওইগুলোতে কি যাবে না? এড যাবে না। তো আমরা টার্গেট করে দিব। টার্গেটের উপর একটা ক্লিক। তো এখন দেখেন হোস্টনের এরিয়াটুকু কি হয়ে গেছে? সবুজ মার্ক হয়ে গেছে, হালকা নীল হয়ে গেছে। তো এই নীল হয়ে যাওয়ার ফলে এই এরিয়াটুকু আমরা কিন্তু টার্গেট করলাম এড দেখানোর জন্য। এই যে হোস্টন, এইখানে কিন্তু আমরা এড দেখানোর জন্য কি করলাম? টার্গেট করলাম। তো এইভাবে হচ্ছে আমরা টার্গেট করতে পারবো। তো এবার হচ্ছে আমরা দেখি যে লোকেশন ধরে আমরা কিভাবে টার্গেট করতে পারি। তো আমরা যদি অ্যাডভান্স সার্চে আসি আবার, তো এবার আমরা লোকেশনে এইখানে দেখেন, এখানে আবার যদি আমরা কোনো একটা এরিয়া ধরেন আমরা টার্গেট করতে চাচ্ছি। ধরেন আমরা এইখান থেকে ডালাসকে আমরা টার্গেট করতে চাচ্ছি। তো ডালাসকে টার্গেট করার জন্য আমরা ডালাসের এইটা এখানে সার্চ করলাম।
তো ডালাস সিটি। তো এইটাকে আমরা ধরেন ইনক্লুড করতে চাচ্ছি। তো ইনক্লুড মানে হচ্ছে এটা টার্গেটিং হবে, আর এক্সক্লুড মানে সেটা রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে পড়বে। তো আমরা হচ্ছে এটাকে ইনক্লুড করে দিলাম টার্গেটিং এ। তো দেখেন ডালাসটা কিন্তু টার্গেটিং হয়ে গেছে। তো এইভাবে আপনি ধরেন এটাকে আপনি রেস্ট্রিক্টেড করতে চাচ্ছেন। তাহলে এইটাকে এক্সক্লুড করে দিলে দেখেন এখন রেড মার্ক হয়ে গেছে। মানে এই এরিয়াটুকুতে কি হবে না? আমাদের অ্যাডটা যাবে না। ওকে, এবার হচ্ছে রেডিউস আমরা দেখলাম যে এখানে আমরা রেডিউস ২০ মাইল, ১০০ মাইল এভাবে ধরে, ধরে টার্গেট করতে পারবো। কিন্তু আমরা লোকেশনে ধরেন এভাবেই করলে অটোমেটিক্যালি সিটি বা স্টেটটা নিয়ে নিবে। আর এখানে কোনো ক্লায়েন্ট যদি বলে যে সে চাচ্ছে যে ধরেন এইখানে কি আছে? চিকাগো। এই চিকাগোর সে মাত্র ১০০ মাইলে অ্যাড দেখাবে। তাহলে এইখানে ধরেন আমরা এই যে রেডিউস সিলেক্ট করে এখানে ধরেন চিকাগো সিলেক্ট করে এখানে আমরা ১০০ করে দিব। ধরেন এটা আমরা ১০০ করে দিলাম যে ১০০ মাইল। ১০০ মাইল করার পর আমরা যখন এখানে চিকাগো আসবে, এই যে ধরেন চিকাগো ইউএসএ এটাকে ইনক্লুড করে দিলাম। তো এইখান থেকে দেখেন ১০০ মাইল কি করেছে? সে নিয়ে নিয়েছে। এই যে আমরা যদি দেখি যে চিকাগো ১০০ মাইল। তো এটাকে আমরা চাইলে ধরেন অ্যা ক্রস করে দিতে পারবো, মানে কেটে দিতে পারবো। এখন ধরেন আমরা এই লোকেশনটা আর নিব না। তো লোকেশনটা নেওয়ার জন্য আমরা কি করব? এই যে এগুলোতে দেখবেন যে ক্রস বার থাকবে। এই ক্রস বারগুলোতে ক্লিক করলেই কিন্তু এটা চলে যাবে। দেখেন এই টার্গেটিংটা চলে গেছে। এবার হচ্ছে আমরা আরেকটু অ্যাডভান্স সার্চ দেখব। ধরেন এই যে এখানে পিন পয়েন্ট থাকে এই ম্যাপের মধ্যে দেখবেন যে একটা পিন্ড মোড থাকে। আমরা এটা পিন করে, করে টার্গেট করতে পারবো। ধরেন এই যে ক্লায়েন্ট বলেছে যে আপনার এই চিকাগোর যে এরিয়া, এই এরিয়াগুলোতে সে অ্যাড দেখাবে। ধরেন আমরা এই যে পিন মোডে ক্লিক করার পর আমরা পিনটা যার উপরে ছাড়বো, ধরেন আমরা এই লোকেশনটায় ছেড়ে দিলাম। তো এইটা ধরেন ১০০ মাইল আছে, আপনি এটাকে কমাতে পারবেন। ধরেন আমি ১০০ মাইলে এটা ছেড়ে দিলাম। ১০০ মাইলে দেখেন ১০০ মাইল কিন্তু নিয়ে নিয়েছে। তো আপনি চাইলে এটাকে কমাতে পারবেন। ধরেন কিভাবে কমাবেন? এই যে এডিটে ক্লিক করবেন, এই যে পেন আইকন আসবে দেখবেন। তো এডিট এটা ১০০ আছে, এটাকে ৫০ করে দিব ধরেন। ৫০ করে সেভ। তো এটাকে কিন্তু আপনি কিলোমিটারও করতে পারবেন। ধরেন আমি কিলোমিটারে একবার করে দেখি। তারপর হচ্ছে সেভ। এখন দেখেন এটা কিলোমিটারে হয়ে গেছে ৫০ কিলোমিটার। তো আমরা এভাবে ধরেন এটাকে রিমুভ করতে পারবো। ধরেন এই লোকেশনটা আপনি রিমুভ করবেন। তো এই লোকেশনটার উপরে একটা ক্লিক করে দেখবেন রিমুভ নামে একটা অপশন আসছে। তো এই রিমুভের উপর একটা যদি আমরা ক্লিক করি এখান থেকে দেখেন আমাদের কিন্তু এই টার্গেটিং এটা চলে গেছে। ওকে, তো এবার হচ্ছে আমরা দেখব যে মাল্টিপুল আমরা কিভাবে কান্ট্রিকে টার্গেট করতে পারি। তো মাল্টিপুল কান্ট্রিকে টার্গেট করার জন্য ধরেন আপনি ক্যানাডাতে অ্যাড চালাবেন। তো এখানে যদি আমরা ক্যানাডা লিখি, তো ক্যানাডাকে আমরা ধরেন এইখান থেকে ১০০ মাইল ইনক্লুড করে দিয়েছি। এই যে এই ক্যানাডা। তো ক্লায়েন্ট বলেছে যে তুমি ক্যানাডার মেন শহরটাকে নিবা। তো ক্যানাডার আমরা যদি এখানে লিখি যে ক্যানাডা, ক্যানাডা। তো ক্যানাডা লেখার পর আমরা দেখব যে ক্যানাডা কিন্তু একটা আমেরিকার মধ্যেই ধরেন এটা পড়ে, নর্থ আমেরিকা। তো এখান থেকে যদি আমরা ক্যানাডার করি মানে সিটিগুলো চাই যে সিটি, ধরেন টরন্টোকে আমরা টার্গেট করতে চাচ্ছি। তো এখানে আমরা টরন্টোটা কপি করে এইখানে রেডিউসে আমরা পেস্ট করলাম। তো ক্লায়েন্ট বলেছে যে টরন্টো থেকে তুমি মাত্র ১০ কিলোমিটার নিবা। তো এখানে আমরা এটাকে কিলোমিটার করে দিব, কিএম। তো কেএম করার পর আমরা যদি এখান থেকে ধরেন এটা সিলেক্ট করে দিব যে টরন্টো কোথায়? এই যে এইটা। তো ইনক্লুড। তো দেখেন এই টরন্টো কিন্তু চলে আসছে কি ১০ মাইল কিলোমিটার নিয়ে নিয়েছে। কিন্তু একটা দুঃখের বিষয় দেখেন সমুদ্রের মধ্যে আমাদের টার্গেটিংটা হয়ে গেছে। তো আমরা কখনোই এই ধরনের ভুল করব না। মানে আমরা ক্লায়েন্ট যেন আমাদের ভুলগুলো না ধরতে পারে। তো কখনোই আমরা এই যে এই সমুদ্র বা নদী বন্দর এগুলোকে আমরা মানে পিন পয়েন্ট করব না। তো আমরা এজন্য এই যে পিন মোড আছে এটা ধরেন আমরা এখানে ছেড়ে দিব। এই পিনটাকে যদি আমরা এখানে ছেড়ে দিই, এটাকে আমরা রিমুভ করে দিলাম এবং পিন মোডে অন করে ধরেন আমরা এইখান থেকে যদি এটাকে ছেড়ে দিই, এন দেখেন এখন কিন্তু আমাদের পিনটা কি হয়ে গেছে? কোনো সমুদ্র বন্দরের মধ্যে যায়নি। তো এইভাবে হচ্ছে আমরা এই যে পিন মোডটা ইউজ করতে পারবো অ্যাডভান্স কাজের ক্ষেত্রে। কারণ আপনি যদি এইভাবে সার্চ করে নেন, দেখা যাচ্ছে কোনো টার্গেটিংটা একদম সমুদ্রের মধ্যে পড়ে গেছে। তো সমুদ্রের মধ্যে কিন্তু মানে সঠিক টার্গেটিং হয় না। ওইখানে কিন্তু মানুষজন থাকে না। যারা থাকে ওরা কিন্তু কাজের মধ্যেই থাকে। তো এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে। তো আমাদের অবশ্যই যে লোকেশনগুলো আমরা টার্গেট করব যেন হচ্ছে জনবহুল হয়, মানে মানুষজন থাকে। তো মানুষজন থাকে ওইগুলো আমরা কিভাবে বুঝবো? যে এখানে দেখতে পাবেন যে মানে ঘরবাড়ির মতো আইকন থাকবে এগুলোতে। এগুলো জুম করলে আপনি হচ্ছে বুঝতে পারবেন।
এই যে এগুলো কিন্তু রাস্তা দেখেন। এগুলো কিন্তু তাদের এইভাবে এতগুলো রাস্তা আছে। তো এভাবে একটু জুম আউট, জুম ইন করবেন। এখন যদি আমরা ধরেন এটাকে লোকেশনে করি, লোকেশনে করলে আমরা কিন্তু এই ফিচারগুলো ইউজ করতে পারতাম না। ধরেন আমরা কোনো ১০ মাইল করতে চাচ্ছি বা ১০০ মাইল করতে চাচ্ছি, তখন কিন্তু আমরা এভাবে কি করতে পারতাম না? টার্গেটিংটা করতে পারতাম না। ওকে। তো এবার আমরা যদি এটাকে সেভ করে দেই, দেখেন এখানে কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। তো বিদেশেরগুলো কিভাবে টার্গেট করতে হবে এবার শিখলাম। এবার হচ্ছে বাংলাদেশের বিষয়ে একটু আসি। তো এজন্য আমরা বাংলাদেশটা সিলেক্ট করে নিতে পারবো। এখানে দেখেন নিচেই রেখেছে। কারণ আমরা যেহেতু এই অ্যাড অ্যাকাউন্টটা বাংলাদেশের নাম দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম। তো বাংলাদেশ অটোমেটিক্যালি ২য় নাম্বার অপশানে আছে। তো আমরা যদি বাংলাদেশে ক্লিক করি, এখান থেকে লোকেশন অপশানে যদি আমরা ক্লিক করি, দেখেন এইখানে বলছে দেখেন যে ২ টা অপশান আছে যে প্রিফারেন্স or interested people in regularly in or who have shown interest in your include location recommended মানে গুগল যেটা রিকমেন্ড করছে আমরা সেটা হচ্ছে রাখবো। তো এইগুলো আমরা নিচেরটা কখনোই আমরা ইউজ করব না। পিপল ইন or regularly in your included লোকেশন মানে যারা ধরেন আপনি বাংলাদেশ দিয়েছেন তো বাংলাদেশে যারা আসে, তো বাংলাদেশে তো বিদেশ থেকেও অনেক মানুষ আছে তখন কিন্তু তাদের কাছে এডগুলো চলে যাবে। তো আমরা হচ্ছে গুগল যেটা রিকমেন্ড করবে সেটাকে আমরা রাখবো। তো আমরা হচ্ছে এই বিষয়টা খেয়াল রাখবো। ওকে। তো এবার ধরেন আমরা ল্যাঙ্গুয়েজ টার্গেটিং দেখব। তো ল্যাঙ্গুয়েজ টার্গেটিং করার জন্য ধরেন ইংলিশ তো থাকবেই অটোমেটিক্যালি। এরপর হচ্ছে আমাদের যে মায়ের মাতৃভাষা সে বেঙ্গালি অবশ্যই আমরা টার্গেটিং করব। ধরেন বেঙ্গালি। এখান থেকে আমরা বেঙ্গালি টার্গেট করে দিলাম। এখন দেখেন আমাদের ২ টা। ধরেন আপনি বাংলাদেশে বসবাসকারী অন্য ল্যাঙ্গুয়েজ যাদের আছে ওদেরও আপনি টার্গেট করতে চাচ্ছেন। ধরেন হিন্দি। হিন্দি যাদের কথা বলে বা যাদের এটা জানে তাদের আপনি টার্গেট করতে যাচ্ছেন। তাহলে হিন্দি। ধরেন আপনি আরো স্প্যানিশ ভাষায় আপনি টার্গেট করতে চাচ্ছেন। তো স্প্যানিশ এভাবে লিখার পর দেখেন টার্গেট করতে পারবেন ল্যাঙ্গুয়েজকে। তো এখন হচ্ছে ল্যাঙ্গুয়েজ শুধু তো টার্গেটেড করে দিলেই হবে না। আপনার যে প্রোডাক্ট বা আপনার যে অডিয়েন্স সেইটা কোন রিলেটেড? ধরেন আমরা একটা আমেরিকায় অ্যাড চালাবো। তো আমেরিকার মানুষের প্রথমত ল্যাঙ্গুয়েজ আমরা জানি যে মানে ইংলিশ আরকি। তো এই ইংলিশের পাশাপাশি তাদের কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ আছে। তারা স্প্যানিশ ভাষায় বেশি কথা বলে। তো স্প্যানিশ ভাষায় কথা বলার পাশাপাশি সেখানে কিন্তু অনেক ধরনের মানুষ থাকে। অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ তারা জানে। যেমন হচ্ছে ফ্রেঞ্চে কথা বলতে পারে ফ্রান্সের ভাষায়। আরও অনেক ল্যাঙ্গুয়েজ আছে যেমন কানাডিয়ান ভাষা আছে। তো অনেক ধরনের কিন্তু ল্যাঙ্গুয়েজ আছে আমেরিকার মধ্যে। তো ওইগুলো ধরে আপনি কি করতে পারবেন? মানে যেই এরিয়াকে আপনি টার্গেট করছেন ওই এরিয়াকে কি করতে হবে? টার্গেট করতে হবে। তো আমরা কিন্তু ধরেন যদি ChatGPT র কাছে আসি এখান থেকে ওকে। তো আমরা ধরেন একটা প্রোডাক্ট নিয়ে আসি। ধরেন আমরা জুতোর জন্য লোকেশন টার্গেটিং করতে চাচ্ছি বা মানে ল্যাঙ্গুয়েজ টার্গেটিং করতে চাচ্ছি। তো একটা জুতার আমরা হচ্ছে ছবি নিয়ে আসি। তো এখান থেকে আমরা যেকোনো একটা জুতার ছবি নিয়ে আসি। ধরেন আমি এই জুতাটার করলাম আরকি। তো এটাকে আমি ডাউনলোড করে নিচ্ছি। ওকে, তো ডাউনলোড করার পর ChatGPT তে চলে আসবো। তো আসার পর আমরা এই ইমেজটা তাকে দিয়ে দিব। তো তাকে আমরা কিভাবে দিব? এখানে দেখবেন যে একটা অ্যাটাচ ফাইলের আইকন আছে। এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতে পাবেন আপলোড ফ্রম কম্পিউটার। এরপর হচ্ছে যেই ইমেজটা জুতার আমরা ডাউনলোড করলাম এটা সিলেক্ট করে ওপেন করব। তো ওপেন করার পর তাকে দিয়ে দিবেন। তারপর বলবেন যে প্লিজ টার্গেটিং লোকেশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ফর গুগল অ্যাডস ক্যাম্পেইন ইন ইউএসএ। ধরেন আমরা ইউএসএ তে ক্যাম্পেইনটা রান করতে যাচ্ছি। তো এইভাবে বলার পর সে আমাদের কিন্তু একটা দেখেন লোকেশন টার্গেটিং দিয়ে দিয়েছে। তো স্পেসিফিক স্টেট, সিটি, রিজিয়ন বেস মানে আমরা এভাবে টার্গেট করতে পারি। তারপর ল্যাঙ্গুয়েজ কি হবে দেখেন, প্রাইমারি ল্যাঙ্গুয়েজ হবে কি ইংলিশ। তো ইংলিশ কিন্তু মেইন প্রাইমারি ল্যাঙ্গুয়েজ। ওকে, এরপর হচ্ছে অ্যাডিশনাল আমরা আরো কিওয়ার্ড মানে এগুলো তো কিওয়ার্ড রিসার্চ দিয়েছে। আমরা তো এগুলো এখনো শিখি নাই। আমরা যেটা দেখার জন্য আসলাম এই যে ল্যাঙ্গুয়েজের বিষয়টা। তো ল্যাঙ্গুয়েজের বিষয়টা দেখেন এখানে বলছে ইংলিশটা কি তাদের প্রাইমারি। তো ইংলিশটা অবশ্যই আমরা কি ইউজ করবই। এইখানে দেখেন আবার ২ টা টার্গেটিং দিয়েছে। মানে
যে লোকেশনগুলো ইউএস এর স্পেসিফিক স্টেট, সিটি এইগুলোকে সে টার্গেটিং করতে বলছে। মানে সার্চ করে। এখানে দেখেন এন্টার লিখে রেখেছে। এরপর হচ্ছে এক্সক্লুড করতে বলেছে কোনগুলোকে যে এরিয়াগুলোকে কি করতে বলেছে? প্রোডাক্টগুলো নাই। মানে আপনার শিপিং দেখা যাচ্ছে মানে অনেক হাই। মানে শিপিং মানে কি ডেলিভারি চার্জ অনেক হাই। ওই এরিয়াগুলোকে কি করতে বলেছে? এক্সক্লুড করে দিতে বলেছে। মানে হচ্ছে ওই এরিয়াগুলোকে রেস্ট্রিকশন এর মধ্যে দিতে বলেছে। এই যে দেখেন এক্সক্লুড। এক্সক্লুড মানে কি রেস্ট্রিক্টেড এরিয়া। ধরেন আপনি ওই হোস্টনে আপনার ডেলিভারি চার্জ অনেক, এজন্য ধরেন আপনার প্রোডাক্টের যে প্রাইস সেটার সাথে ধরেন হচ্ছে না, আপনার লস হয়ে যাবে। তো আপনি ওই এরিয়ার মানুষকে অ্যাড দেখিয়ে বা পারচেজ করিয়ে তো আপনার লাভ নাই। তো এজন্য আপনাকে এই বিষয়গুলোতে খেয়াল রাখতে হবে যে আপনার যেই জায়গাগুলোতে প্রোডাক্ট মানে এভেইলেবল নাই, ওইগুলোতে হচ্ছে আপনি অ্যাডগুলো এক্সক্লুড করে দিবেন। ওকে। তো আমরা হচ্ছে প্রতিনিয়ত ChatGPT ইউজ করার ট্রাই করব। কারণ এই ChatGPT যদি না ইউজ করেন, মানে আপনি তো অত কিছু বুঝতে পারবেন না। কারণ আমাদের এইটাকেই কাজে লাগাতে হবে। এই ChatGPT কে কিন্তু আমাদের মানে যে কার্যক্রমগুলো আছে, আমরা যে টার্গেটিং থেকে শুরু করে আমরা যে মার্কেটিং বলেন, যাই ডিজাইনের কাজগুলো সবকিছু আইডিয়া নেওয়ার জন্য কিন্তু একে তৈরি করা হয়েছে। মানে একজন মানুষের অ্যাসিস্ট্যান্ট হিসেবে। তো একেও কিন্তু আমাদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজে লাগাতে হবে। ওকে। তো এখন আমরা যদি এখানে আসি যে আমরা ধরেন ল্যাঙ্গুয়েজ ইংলিশ ধরেন আমরা এবার চলে যাব বাঙালি কেটে দিব। তো আমরা হচ্ছে ইংলিশটা প্রাইমারিতে রাখলাম এবং এইটা আমরা ওই যে আগের যেটা করেছিলাম ওইগুলো আমরা রাখলাম। এই যে ইউনাইটেড স্টেট এবং কানাডিয়ান। ওকে, তো এইটা হচ্ছে এভাবেই থাকবে। এরপর হচ্ছে আমরা এখান থেকে সেভে চলে যাব। তো সেভে আসার পর এগুলো আমরা স্কিপ করে দেব। তো স্কিপ করার পর দেওয়ার পর আমরা এড গ্রুপ। তো এড গ্রুপের ক্লাস হচ্ছে আজকে আমরা অতদূর যাব না। এই ল্যাঙ্গুয়েজ পর্যন্ত হচ্ছে আজকে আমাদের ক্লাস। তো এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা একটু দয়া করে আপনারা জানাবেন। হ্যান্ড রাইজ করবেন যার কোয়েশ্চেন আছে এই পর্যন্ত। জি, এক্সক্লুসিভ গ্যাজেট স্যার বলেন। হ্যালো, মাইক অন করেন। হ্যান্ড রাইজ করেন। যাদের হচ্ছে কথা আছে তারা হ্যান্ড রাইজ করেন। হ্যালো, শুনছেন না? মাইক অন করেন যিনি হ্যান্ড রাইজ করেছেন। ওকে, তাহলে হচ্ছে আপনাদের কারো কোনো প্রবলেম নাই। তাহলে আমি রেকর্ডটা স্টপ করে দিচ্ছি।